জমিন থাম থাম, আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবি না। আমার বান্দারা গুনাহ করে, বান্দিরা গুনাহ করে, এজন্য তুই শাস্তি দেওয়ার কথা চিন্তা করবি না। কারণ আমার বান্দা বান্দিরে তুই বানাও নাই, আমি আল্লাহ বানাইছি। শুধু বানাইছি না, নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে আমার বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কদমে সেজদা দিবে। এখন হয়তো বুঝে না, কোনোদিন বুঝ হবে। সেজদা দেওয়া মাত্রই আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব। কখনো হয়তো আমার বান্দা বুঝে না, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ দেয় না। কোনোদিন বুঝ আসবে, জবান দিয়ে আমাকে ডাক দিবে, আমি তখনই তার উপর খুশি হয়ে যাব। এজন্যই তো শয়তান একদিন মানুষের সুরত ধরে কান্দে। নবীজি বলেন, কে রে ভাই, তুমি এইভাবে কান্দো, ঘটনা কি? কে তুমি এইভাবে কাঁদতেছো? তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা একটু কও। শয়তান কয়, হুজুর আমাকে আপনি কোনো প্রশ্ন করেন না, আপনি আমারে চিনেন না, চিনার কথাও না, কিন্তু আমি আপনাকে ভালো করে চিনি। আপনি আপনার মতো করে চলে যান, আমাকে আপনি কোনো প্রশ্ন করেন না। রসুল বলতেছেন, কে তুমি কও না, সমস্যা তোমার কি একটু বলো না, দেখি কোনো উপকার করতে পারি কি না। কারণ আমার রাসূল মায়ের নবী, দয়ার নবী, যদি তখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়ছে, রসুল তাকে সাহায্য না করে সামনে আগাইতেন না। আমার রসুল যদি দেখতেন কেউ কান্দে, চোখ দিয়া পানি ঝরে, রসুলের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো। নবীজির দিল এত নরম ছিল, আল্লাহর নবী তো যেতে পারেন না, এইভাবে লোকটায় কান্দে। রসুল যখন বলেন, কে তুমি একটু কও না, তখন ইবলিস কয়, আমার পরিচয় যদি আপনি জানেন তাহলে আমাকে কোনো কিছুই আপনি জিগাবেন না, উপকারও করবেন না। রসুল কয়, কে তুমি কও? কয়, আমার নাম ইবলিস। রসুল কয়, তুমি ইবলিস? বলে হ। তাহলে কান্দো কেন? কয়, কান্দি, কান্নার কারণ আছে। যেই মানুষটারে আমি 70 বছর 80 বছর তার পিছনে সময় লাগাইয়া তারে জাহান্নামী বানাইলাম, গুনাহ করে করে তারে জাহান্নামের কীট বানাইলাম, এই মানুষটা যখন হঠাৎ করে কোনো এক ওয়াজ মাহফিলে যায়, কোনো একজন আল্লাহওয়ালার কাছে যায়, দাওয়াত ও তাবলীগের সময় লাগায়, তখনই দেখা যায় তওবা করা মাত্রই আল্লাহ পাক তার পিছনের 70-80 বছরের গুনাহ মাফ করে দেয়। আমি এত সময় তার পিছনে দিলাম, এত সময় আমি তার পিছনে ব্যয় করলাম, আমার সব সময় জ্বলে গেল, আমার সমস্ত শ্রম জ্বলে গেল। এজন্য আমি কাঁদতেছি, এজন্য কাঁদতেছি। আল্লাহ রসুল তখন বলেন, আলহামদুলিল্লাহ, খবরটা শুনে আমার বলো ভালো লাগলো। আল্লাহ পাক আমার উম্মত তওবা করা মাত্রই তার পিছনের সব গুনাহ মাফ করে, শুইনা আমার বড় ভালো লাগছে। ইবলিস কয়, এজন্যই তো বলছিলাম আপনি আমার জিগায়েন না, কান্নার কারণ যাই না, লাভ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, উম্মত, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, কামান লা যামবালা। তওবা যখন বান্দা করে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক গুনার কোনো আলামতটা পর্যন্ত রাখেন না। ইবলিস কয়, হুজুর আমিও এখন সিস্টেম বদলাইছি, আমিও এখন আপনার উম্মতরে গুনাহ মনে কইরা গুনাহ করাবো না, বরং নেকি মনে কইরা গুনাহ করাবো, যাতে করে তওবার সুযোগ না হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা বুঝে আসেন নাই মনে হয়? গুনাহকে যদি গুনাহ মনে করে, তাহলে তো সে কোনো একদিন তওবা করে ফেলবে, আল্লাহ আমি গুনাহ করছিলাম। কিন্তু আমি আপনার উম্মতরে এমন ধাঁচে গুনাহ করাবো, এমন লাইনে গুনাহ করাবো, সে মনে করবে বহুত বড় নেকির কাজ করতেছে,
অথচ সে কবিরা গুনাহ করতেছে, এটা সে বুঝবে না এটা যে গুনাহ, মনে করবেন নাকি? তাহলে তার তওবা করারও আর দরকার লাগবে। এজন্য ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর গুনাহ হলো ওই গুনাহগুলা যে গুনাহগুলা সমাজে চলে অথচ মানুষ এটাকে গুনাহ মনে করে না, মানুষ মনে করে এটা নেকির কাজ। এটা ভয়ঙ্কর কবিরা গুনাহ, কারণ এই গুনাহ থেকে তার মৌতের আগে তওবা নসিব হয় না। একজন মানুষ মিথ্যা কথা বলছে, চুরি করছে, জিনা করছে, পরিষ্কারভাবে তার জানা সে যে গুনাহ করছে, কোনো একদিন বুঝ ফিরাইলে খুব আল্লাহ, ও আল্লাহ অমুকের মাল চুরি করে খাইলিছিলাম, আল্লাহ গাছ থেকে একটা আম খেয়ে ফেলছিলাম, আল্লাহ তার একটা মুরগি চুরি করে খাইছিলাম, আল্লাহ জীবনে বহু ভুল করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অমুক জিনা করে ফেলছি, আল্লাহ মাফ করে দাও। কান্না, এমন কান্না দিছে কারণ তার দিলের ভিতরে এই ভাবটা জাগছে আমি বড় অপরাধী, আল্লাহ তার মাফ করে দিছে। কিন্তু আরেকজন সমাজে গুনাহ করছে, বিদাত করছে, সমাজে আরেকজন উরুস করছে, সমাজে আরেকজন এরকমভাবে লাল শালু ফইরা মারিফতের সম্রাট হইয়া ঘুরছে, হে জীবনেও বুঝে নাই হে যে কত বড় গুনার সাগরে আছে, সে মনে করছে সে বহুত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? মহিলারা এমন বহু মহিলা আছে বন্ড ফির হলতের কাছে যাবে, যাইয়া দেখা যায় ফিরের শেষ দাও দিয়া দেয়, ফিরের কাছে গিয়ে ফিরের শেষ দাও দিয়া দেয়। এই ধরনের গুনার মধ্যে যারা লিপ্ত, এটা ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ থেকে তার মৌতের আগে আর তওবা নসিব হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানুনি প্রতিদিন জমিন এইভাবে আমি আল্লাহর কাছে আবদার করে, শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। নবীজি বলেন শুধু তাই নয়, যদিও হাদিস, কিন্তু হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহর, কথাটা আল্লাহর। আল্লাহ বলেন প্রতিদিন জমিন আবদার করে, আপনাদের এই মদনপুরের জমিন এরকমভাবে প্রতিদিন সকালে আল্লাহর কাছে কয়, মালিক এই জমিনে যতগুলা নাফরমান ঘুরে, একটু অনুমতি দাও, অনুমতি দাও, আমি ওকে গিলে ফেলব। আল্লাহ বলেন এটা একদিন কয় না, প্রতিদিন প্রতিদিন দিনে একবার আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ধমক দিয়া থামায়া দেয়। সুবহানাল্লাহ। সাগর মহাসাগরের পানি, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক গুনার কাজে লিপ্ত হয়, কত বন্ধু বান্ধবী নিয়া সাগরের পারে গিয়া আনন্দ করে গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানি প্রতিদিন এই গুনাহটা দেখে আল্লাহর কাছে আবদার করে, এই সাগরের পানি আবদার করে, ও আল্লাহ আর কত, আর কত আমি গুনাহ দেখব, আল্লাহ অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দিই, আমার পারে আইসা যত গুনাহ হয় আমি তো সব দেখি। বলুন তো এই সাগরের পানিরও একটা অনুভূতি আসেনি না নাই? মাটিরও অনুভূতি আছে, গাছের পাতারও অনুভূতি আছে। আল্লাহ পাক বলেন তোমরা দেখো ওরা কথা বলে না, তোমরা দেখো ওরা বুঝে না, তোমরা মনে করো পানি কথা কয় না, তোমরা মনে করো পানির কোনো বুঝ নাই। ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক বলেন এই জমিনে যত যা কিছু দেখো সবাই আমি আল্লাহর জিকির করে। সাগরের পানি জিকির করে, আমার এলাকার প্রতিটা বালির কোনা, গাছের পাতা আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ জোরে বলি। সাগরের পানিটা কই আল্লাহ আর কত গুনাহ দেখব, আর কত গুনাহ দেখব, আল্লাহ অনুমতি দাও না, অনুমতি দাও না, আমি ওকে ডুবায়া দেই, আমি ওকে ডুবায়া দেই। আল্লাহ সাগরকেও ধমক দেয়, থাম। ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন এইভাবে প্রতিদিন ফেরেশতারাও কয়, আল্লাহ এই যে দেখুন এই জমিনের ভিতরে কত ফাসাদ, জমিনের ভিতরে কত জুলুম, জমিনের ভিতরে কত মারদাঙ্গা, জমিনের ভিতরে কত রক্তপাত, আল্লাহ অনুমতি দাও না এই জমিনকে আমরা ফেরেশতারা একদম শেষ করে দেই, সব সমান বানায় দিই। আল্লাহ এই তিন দলকে ধমক দে, জমিন কই জমিন তুই চুপ কর, সাগর মহাসাগর কো আল্লাহ কই চুপ কর, ফেরেশতাদের কো আল্লাহ কই চুপ কর, চুপ কর। চার দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায়া রাখব।
একটু জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় দলের কথা আল্লাহ বলেছেন? একটু জোরে বলেন কয় দল? কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। একটু জবান খুলে জিকির করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা। দুই নম্বরে ওয়াশবাবু খুশা। তিন নম্বরে ওয়াল আতফালু রুদ্দা। চার নম্বরে ওয়াল আনআম রুত্তা। লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন জাননি, প্রথম দল হলো এই জমিনের ভিতরে আমার কিছু বয়স্ক বান্দাবান্দি আছে, বৃদ্ধ বান্দাবান্দি আছে, তাদের চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে গেলে কষ্ট হয়, রুকু করতে গেলে তার কষ্ট হয়, মসজিদে যাইতে চাইলে তার বড় কষ্ট হয়, কোথায় জানি পড়ে যায়। এরপরও আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি এমন কষ্ট করে করে তারা আমাকে সেজদা দেয়, কষ্ট করে করে রুকু করে, কষ্ট করে করে লাঠিতে ভর দিয়ে মসজিদে আয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে রুকু করে সেজদা করে, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা। আল্লাহ বলেন দুই নম্বর দল। দ্বিতীয় দল শোনো, যাদের কারণে আমি জমিন টিকায় রাখছি। এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে, যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গান বাজনা করে না, যৌবনে সে গুনাহ করে না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে বয়স্ক মানুষের সাথে বেয়াদবি করে না, যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনকালে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়। যৌবনের চাহিদা ছিল বন্ধুর সাথে গুনার আয়োজন করার, যৌবনের চাহিদা ছিল অন্যায় করার। আল্লাহ পাক বলেন এরপরও যে যুবক দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম তার অন্তরে জাগায় নেয়, ওই যুবক যখন আমি আল্লাহর কদমে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক ওয়াল আতফালু রুদ্দা। তিন নম্বরে আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, শিশুদের উপরে নামাজ নাই, শিশুদের উপরে রোজা নাই, শিশুদের উপরে হালাল হারাম নাই, কিন্তু এই শিশুগুলা এরাও গজব দিলে গজবের মধ্যে পড়ে যায়। অপরাধ করেছে তার মা, গুনাহ করেছে তার বাবা, গুনাহ করেছে তার বড় ভাই বড় বোন, ওদের কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু ওই গজবের মধ্যে শিশুগুলাও পড়ে যায়। অথচ শিশুদের কোনো দোষ নাই, গুনাহ নাই, শিশুদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যখনই আযাব গজবে শিশু বাচ্চাগুলা পইরা এরা আমি আল্লাহকে ডাকে আর কান্দে, ওই বাচ্চাগুলার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। চার নম্বরে আল্লাহ বলেন মান আনআমু রুদ্দা।
ও জমিন, ও ফেরেশতারা, ও সাগর মহাসাগর শোনো, কেন আমি আল্লাহ জমিনে গুনাহ হওয়ার পরেও জমিন ধ্বংস করি না? এই জমিন গুনাহ হওয়ার পরেও গুনাহ এত বেশি হয়, এরপরেও জমিন কেন ধ্বংস করি না? শোনো, 4 নম্বর কারণ, জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, এই পশু পাখির উপরে নামাজ নাই, রোজা নাই, এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই, কিন্তু মানুষের গুনার কারণে যদি জমিনে আযাব গজব নামে, এই আযাব গজবের মধ্যে পশু পাখিগুলো ওরা পড়ে যায়, অথচ ওদের কোনো দোষ নাই। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য পশু পাখিকে অযথা মারধর করবেন না, পশু পাখির উপরে জুলুম করবেন না। মনে রাখবেন, আমার আপনার গুনার কারণে বহু আগে আমি ধ্বংস হয়ে যেতাম। গুনাহ সর্বদা গজবকে টানে, গজব টানে, গজবের ভিতরে আমি পড়ে যেতাম। আল্লাহ আমাকে গজব থেকে বাঁচায়। যেই পশুটার উপরে জুলুম করি, এই পশুটার খাতিরে আল্লাহ আমাকে দুনিয়ায় বাঁচায়। হাঁস মুরগির উপরে জুলুম কইরো না, জুলুম অন্যায় কইরো না, অহেতুক মাইরো না, অহেতুক মাইরো না, অহেতুক কষ্ট দিও না, অহেতুক কষ্ট দিও না, অহেতুক কষ্ট দিও না। বনি ইসরায়েলের একজন মহিলা একটা বিড়ালকে 3 দিন রাইখা মারছিল, ঘরের মধ্যে 3 দিন আটক রাখছে, না খাইয়া পানি পান না কইরা বিড়ালটা মারা গেছে। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, এই মহিলাটা বড় দিনদার আল্লাহওয়ালা ছিল, কিন্তু একটু বিড়ালকে পানি না দিয়া, খানা না দিয়া মারার কারণে এই অপরাধী আল্লাহ এই নেককার মহিলাটাকে জাহান্নামে ফালাইয়া দিছি। আর একজন মহিলা চরিত্রহীনা, বনি ইসরায়েলের কোনো আমল নাই, তার ইবাদত বন্দি কিছুই নেই, কিন্তু একটা কুকুরকে কুয়া থেকে পানি তুললা খাওয়াইছে। কুকুর কুয়ার পারে গিয়া জিহ্বাটা বের করে ফেলছে পানি খাওয়ার জন্য, কিন্তু পানি তো কুয়ার নিচে, এই পানি কুকুর খাবে কি কইরা? ওই মহিলা যার চরিত্র নাই, একদম চরিত্রহীনা, ওই মহিলা তার এই চামড়ার জুতার চামড়ার মোজাটাকে পানির মধ্যে ফালাইয়া রশি দিয়া এই মোজার মধ্যে পানি তুইলা এই পানিটা কুকুরকে খাওয়াইছিল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীরে জানাইছেন, বন্ধু ওই মহিলাটা যদিও তার জীবনে কোনো বালাকাম নাই, কিন্তু এই একটা হাইওয়ান, যে হাইওয়ানটা আমি আল্লাহর একটা মাখলুক, আমি বানাইছি, এই মাখলুকটার প্রতি এতটুকু দয়া দেখানোর কারণে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, আল্লাহকে খুশি করার কতগুলা সেক্টর, শুধু নামাজের মধ্যে রোজার মধ্যেই আল্লাহকে খুশি করার বিষয় সীমিত নয়, আল্লাহকে খুশি করার অনেক ব্যাপক ময়দান রয়েছে। বিশেষ করে এই মাখলুকাত, আল্লাহর সৃষ্টি জীবের সাথে আমার আচরণ যদি ভালো হয়, বিশেষ করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষের সাথে যদি আমার আচার আচরণ ভালো হয়, মানুষকে যদি আমি কষ্ট না দিই জবানের দ্বারা, অঙ্গের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ কয় লোকটা খুব ভালো ছিল, লোকটার আচরণে কেউ কষ্ট পাইতো না, অহেতুক অন্যায়ভাবে কারো উপরে জুলুম করতো না, এতটুকু কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নাজাতের জন্য যথেষ্ট বানায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমি নামাজ পড়লাম ঠিকই, মসজিদে নামাজটা পড়েই ঘর থেকে বাইরিয়া, মসজিদ থেকে বাইরিয়া যাইয়েই আরেকজনের ক্ষতি কিভাবে করা যায়, আরেকজনের কিভাবে কি তার আরেকজনের সাথে লাগাইয়া দেওয়া যায়, এই চিন্তা করে বেড়াইলাম। মানুষ আমারে মোটো ভালো জানে না, নামাজি আমি যতই নামাজি, মানুষ জানে আমি খুব জটিল মানুষ, আমার কাছে কেউ গেলে সমাধান লইয়া আয় না, বরং বিষয় আরও বাড়ে। মনে রাখবেন, আপনার জীবনের নামাজ রোজা হজ জাকাত একদিকে, আর আপনার এই বাজে ক্যারেক্টার একদিকে, এই বাজে ক্যারেক্টারের পাল্লাই ভারী হবে। হাসরের মাঠে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, ভালো করে মনে রাখবেন। এজন্য আল্লাহ পাক বলেন, জানো এই জমিনে এই পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই, ওদের কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। আযাব গজব যদি জমিনে আমি আল্লাহ দেই, তাহলে তো ওরাও গজবে পড়ে যায়, এদের খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। 3 নম্বরে, এরপরে নিচের দিক থেকে 2 নম্বরে কি বলছিলাম, যে শিশু বাচ্চা, ঘরে শিশু বাচ্চা আছে, বাচ্চাদের প্রতি রহম করো, শিশুদের প্রতি হয়তো খারাপ আচরণ কেউ করেন না, শিশুদেরকে খারাপ দৃষ্টিতে দেখবেন না,
শিশুদেরকে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বহুত বড় সুন্নত, নবীজি শিশু দেখলে পরে খুব আদর করতেন, মিশতেন, তার কথায় কথা বলতেন, তার ভাষায় কথা বলতেন, সে যেভাবে বুঝে এইভাবে রসুল কথা বলতেন শিশুদের সাথে। কারণ এই শিশুটা নিষ্পাপ, তার গুনাহ নাই। এই ঘরের মানুষগুলা গুনাহগার, এই গুনার কারণে ঘরে গজব আসতো, কিন্তু এই শিশুটার খাতিরে আল্লাহ গজব থেকে পুরা ঘরবাসীকে হেফাজত করে। হুজুরে কোন সুবহানাল্লাহ। অতএব ঘরের শিশুদের প্রতি রহম করো, তাদেরকে মায়া করো, তাদেরকে মায়া করো, কারণ তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পালে। তারপরে 3 নাম্বার, ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় পায়, যৌবনে সে নামাজ পড়ে, গান বাজনা যায় না, ওয়াজ মাহফিলের আয়োজন করে, দাওয়াত ও তবলিগের সাথে সময় দেয়, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, ওই যুবক, যেই যুবকের যৌবনের চাহিদা ছিল পাগলাগুড়া দৌড়ানো, কিন্তু সে গোলার লাগাম টান দিয়ে ধরছে না, এই যৌবনের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। গোটা জীবনের হিসাব তো একবার দিবই, আবার যৌবনের হিসাব আলাদা দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। না না, আমি আমার যৌবনকে কন্ট্রোল করব। আল্লাহ বলেন ওই যুবকের কলিজায় কি পরিমাণ আমি আল্লাহর মহব্বত, এটা আমি দেখি, তোমরা দেখো না। ওই মহব্বতটার খাতিরে আমি জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ বলেন বয়স্ক কিছু মানুষ, তাদের সাথে বেয়াদবি করো না। সাদা দাড়ি, সাদা চুল, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না। এই মানুষগুলা, আল্লাহর রসুল বলেন, আল্লাহ নিজে বলছেন, সাদা দাড়ি মানুষ যখন হাত বাড়ায় আমি আল্লাহর কাছে, তখন তার হাতটারে খালি হাতে ফিরাইয়া দিতে আমি আল্লাহর বড় লজ্জায় পড়ে যাই। আমার লজ্জা লাগে সাদা দাড়ি মানুষ যখন হাত বাড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলে শেষ দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে বের হয়েছেন। ইমাম হলেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহান। আলী ঘর থেকে বের হয়েছেন, নবীজির সাথে জামাতে শরিক হবেন, কিন্তু ঘর থেকে বের হইয়া একটা চিকন গলি, এই গলিটা দিয়ে মসজিদে যেতে হয়। গলিটা এত চিকন, একজন মানুষ গেলে আরেকজন মানুষ পাস হতে পারে না, একজনই যাইতে হয়, অথবা একজনের পিছনে আরেকজন হাঁটতে হয়, ওভারটেক করা যায় না, এত চিকন গলি। হযরত আলী বলেন, আমি গলিটার মধ্যে ঢুককেই দেখি একজন মুরব্বী মানুষ লাঠি বর দিয়া এই গলি পার হইতেছে। আমি বেকায়দায় পড়ে গেছি, হায় রে, এখন তো আমি ওনার পিছনে পিছনে হাঁটতে হবে, তাহলে আমার তো 1 রাকাত ছুটে যাবে, নবীজির পিছনে আমি প্রথম রাকাত পাবো না, 1 রাকাত নিশ্চিত ছুটে যাবে। এখন কি করি? আমি কি আল্লাহ রসুলকে প্রথম রাকাতেই যে ধরব? যদি ধরতে হয় তাহলে মুরব্বী মানুষটাকে একটু চাপ দেওয়াতে হয়, বলতে হবে চাচা একটু আমার জায়গা দেন, একটু চাপ দিয়ে ওনাকে একটু কষ্ট দেওয়াই লাগবে, কষ্ট দিয়ে আমাকে সামনে যেতে হবে, নাকি আমি ওনার পিছনে পিছনে যাব, পিছনে পিছনে যাব, আমার রাকাত ছুটে যায়, ছুটে যাক, কি করব? হযরত আলীর মন বলে, আলী, রাকাত ছুটে যায় ছুটে যাক, নামাজ 1 রাকাত চলে যায় চলে যাক, কিন্তু মনে রাখো এই মুরব্বী বয়স্ক মানুষকে আমার আল্লাহ মায়া করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওনার পিছনে পিছনেই হাঁটার সিদ্ধান্ত নিলাম, না আমি সামনের দিকে যাব না। আল্লাহ যাকে মায়া করেন, আল্লাহ যাকে মায়া করেন আমিও তারে মায়া করব না, আমি তাকে একটু চাপ দেব না, প্রয়োজনে আমার 1 রাকাত ছুটে যায় ছুটে যা। পিছনে পিছনেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এইদিকে আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন। নবীজি নামাজে দাঁড়ায় তিনি রুকুতে চলে গেলেন। রুকুতে চলে যাওয়া মাত্রই আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, যা বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আল্লাহ নবী রুকুত, জিব্রাইল আইসে কই, নবী গো, ওগো নবীজি মাথা তুইলেন না, আমার আল্লাহ পাকের আদেশ, আপনার সাহাবী আলী জামাতে শরীক হতে পারে নাই, আলী শরীক না হওয়া পর্যন্ত আপনাকে রুকুতে থাকতেই আল্লাহ আদেশ করেছেন। এইবার জিব্রাইল আমিন নবীজির পাশেই দাঁড়ায় রইছেন।
আল্লাহর নবী রুকু লম্বা করলেন, রুকু লম্বা করেন, সাহাবীরও পিছনে 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 তারা রুকু লম্বা করেন। কেউ তো কিছুই বুঝেন না, বুঝার তো কোথাও না আল্লাহর নবী কেন রুকু লম্বা করতেছেন। নবীজি রুকু লম্বা করেন, নবীজির মনের মধ্যেও প্রশ্ন, কেন আজকে আলী আসতে দেরি করলো, আমাকে কেন এত লম্বা রুকু করতে হলো, কারণটা কি কিছুই তো বুঝি না। এত কথা নবী তো রুকুতে বলতেও পারেন না। জিব্রাইল নবীর পাশে দাঁড়ানো দাঁড়ানো, নবীজি মাথা উঠান না, রুকু নবী লম্বা করতেছেন। আলী যেই মাত্র আইসা রুকুতে নবীরে পাইলেন, একটা রাকাত তো আলীর ছুটে নাই। আলী মনে মনে ভাবতেছে, আমি তো ভাবছিলাম রুকু পাবো না, তাহলে আমি তো আইসা নবীরে রুকুতে পাইয়া গেছি। যেই মাত্র রুকুতে পাইছেন, তখনই জিব্রাইল কয়, নবী গো এবার মাথা উঠান, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আর একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীজি নামাজ শেষ করার পর নবীজি মিম্বরে বসেই তিনি ডাক দিলেন, সাহাবীরা রে, কে কোথায়, তোমরা সামনের দিকে আগায় বসো। সমস্ত সাহাবায়ে কেরাম সামনে আগায় বসলেন। প্রত্যেকেরই মনের ভিতরে প্রশ্ন, নবীজি আজকে প্রথম রাকাতের রুকুটা এত কেন লম্বা করলেন, কারণ কি? কেউ তো কারণ জানেন না, কেউ তো কারণ জানার কথাও না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা সামনে আসো, তোমাদের অনেকেরই মনের ভিতরে প্রশ্ন হলো, প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো? অবশ্যই তোমরা কারণ জানতে চাও, শোনো তাহলে শোনো। এই বইলেই নবীজি বলতেছেন, কই আমার আলী, তুমি সামনে আসো। পিছন থেকে আলী সামনের দিকে আগালেন। এইবার নবী বলতেছেন, আলী কেন আজকে তুমি জামাতে আসতে দেরি করলা, আজ তোমার কেন দেরি হলো? অন্য দিন তো দেরি হয় না। হযরত আলী বলেন, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি, বেশি দেরি তো হয় নাই, রুকুতে পাইছি। আল্লাহর নবী বলেন, আলী রুকু কেমনে পাইছো, খবর তো তোমার নাই, খবর তোমার থাকার কথাও না। আমি রুকুতে গেছি, রুকু থেকে মাথা উঠাবো, জিব্রাইল আইসা আমারে কয়, আল্লাহর অর্ডার, আমি যেন রুকু লম্বা করি, মাথা যেন না তুলি, কারণ তুমি এখনো জামাতে শরীক হতে পারো নাই। তোমার জামাতে শরীক হওয়ার জন্য আল্লাহ আমাকে লম্বা রুকু করতে বললেন। এই কথা বলতেই হযরত আলী চোখ থেকে দর দর করে পানি পড়ে, আলী কান্না শুরু করে দিলেন। কাঁদতেছেন আর বলেন, নবী গো মাপ চাই গো নবী, আজকে আমি আলীর কারণে রহমতের নবীর এত কষ্ট, আজকে আমি আলীর কারণে সরওয়ারে দু জাহানের এত কষ্ট হয়েছে। নবী গো আমি আপনার কাছে মাপ চাই গো নবী, ও গো নবী মাপ চাই। নবী বলতেছেন, এত বড় কাণ্ড ঘটে গেল আলী, কারণ কি বলো না, কি হয়েছে তোমার, একটু কও, দেরি কেন হলো? আলী চুকির পানি মুছেন আর বলেন, নবী গো আমি টাইম মতোই বের হয়েছি আপনাকে জামাতে ধরার জন্য, কিন্তু ওই গলিটা দিয়ে যখন আসতে চাই তখনই দেখি একজন মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষটাকে চাপ দেওয়া লাগে যদি আপনাকে প্রথম রাকাতে ধরতে হয়। কিন্তু আমার মন বলে, না রে আলী না, মুরব্বী মানুষকে আমার আল্লাহ মায়া করে, মুরব্বী মানুষকে আল্লাহ পাক শ্রদ্ধা করে, আল্লাহ আদর করে, আল্লাহ পাক ভালোবাসে, তুমিও তারে ভালোবাসো। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার রুকু একটা ছুটে যায়, রাকাত একটা চলে যায়, চলে যাও, তবু আমি ওই মুরব্বী মানুষের মনে কষ্ট দেব না। এই কথা বলতেই মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ যারে ভালোবাসে তারে আলীও ভালোবাসছে, এজন্য আলীর মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিছে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক বান্দা বান্দিরে ভালোবাসেনি না ভালোবাসে না? জোরে বলেন আল্লাহ পাক ভালোবাসে কি ভালোবাসে না? কি পরিমাণ ভালোবাসে? কোনো মাখলুককে আল্লাহ এত ভালো পায় না মানুষকে আল্লাহ যত ভালোবাসে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেছে, বান্দা বিজয় তোমারই হবে, বিজয় তোমারই হবে। গুনাহ করতেছো এটা দোষ না, কিন্তু গুনাহ করার পর তওবা না করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ। গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ বেশি না বড় না? বেশি বড় অপরাধ হলো গুনাহ করার পর যে তওবা করে না, গুনার উপরে অটল আছে। গুনাহ হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলছে, আল্লাহ মাফ করো। আল্লাহ এই জিনিসটা বড় পছন্দ করে। আল্লাহ এত পছন্দ করে, আল্লাহকে বান্দা তুই যখন আমার কাছে সারেন্ডার করে ফেলছো, যাও আমি তোমার এই গুনাহটা মাফ করে দিলাম। তাহলে আমরা তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করি, সামনে আমাদের দিনগুলা বড় ভয়ঙ্কর দিন। ফিলিস্তিনের যুদ্ধ আজকে বিশ্বযুদ্ধে রূপ নিতেছে, ইসরায়েলের যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিতেছে। সমস্ত দুশ্মন এক হয়ে গেছে, বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুসলিমকে ওরা মুছে দিতে চায়। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় পাওয়ার হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। অস্ত্র দিয়ে ওদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ অত্যাধুনিক অস্ত্র ওদের কাছে। কিন্তু আমরা মনে করি ওদের কাছে যত যাই থাক আল্লাহর সাথে নাই, আল্লাহ আমাদের সাথে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে ঈমানওয়ালাদের বন্ধু আমি, আর ঈমানদারকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি জিম্মাদারি জিম্মাদারি। আল্লাহ আমাদেরকে বুঝার, তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করে চলার। রমজান গেল, এবাদত কম বেশি যাই করছি, রমজানও গেছে, এবাদতও বিদায় নিছে। এমন যেন না হয় রমজানে যা আমল করছি এগুলা যেন বাকি জীবন জারি থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা